হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তহিদুল ইসলাম বলছি ওয়ান স্কোয়ারের পক্ষ থেকে। আজ আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আজ আমাদের কোর্সের প্রথম ক্লাসটি শুরু হতে যাচ্ছে। সেই জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ সিপিএ মার্কেটিংয়ের বেসিক আইডিয়া সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং যতটা ইনফরমেশন দেওয়ার দরকার সেটুকু দিব। সেজন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন, এতে আপনারা অনেক লাভবান হবেন এবং পরবর্তী ক্লাসের সময় আর আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। সেজন্য আজ আমরা সরাসরি চলে যাব সিপিএ মার্কেটিং কী এবং সিপিএ মার্কেটিংয়ের কাজ কী এবং আমরা কিভাবে এটা করতে পারি। চলুন দেখি এখন সিপিএ মার্কেটিংটা মূলত কি। সিপিএ মার্কেটিং যদিও আমরা একসাথে বলি, তবুও সিপিএ একটা শব্দ, মার্কেটিং আলাদা শব্দ। সিপিএ বলতেও কিন্তু আবার একটি বড় ওয়ার্ডের শর্ট ফর্ম। এখন আমরা দেখি সিপিএটা মূলত কি। সিপিএ মূলত এর ফুল ফর্ম হচ্ছে কস্ট পার অ্যাকশন, অর্থাৎ প্রতিটা অ্যাকশনের জন্য আমাদেরকে পেমেন্ট করবে। অ্যাকশনটা মূলত একটি কাজ, যে কাজটা আমরা সিপিএ মার্কেটিংয়ের মধ্যে করব। এখন চলুন দেখি আমরা মার্কেটিংটা কি। মার্কেটিং বলতে মূলত আমরা বুঝি কোনো একটা অফার প্রমোট করা, অর্থাৎ আমাদের প্রতিটা মানুষের কাছে পৌঁছায় দেওয়াটাই হচ্ছে মার্কেটিং। মার্কেটিং আমরা বিভিন্নভাবে করতে পারি, সেই সম্পর্কে আমরা পুরো কোর্সে বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে, এসইওর মাধ্যমে হতে পারে, বিভিন্নভাবে যেভাবে আমরা মার্কেটিংটা করব এ সম্পর্কে বিস্তারিত পুরো কোর্সে আমরা আলোচনা করব। সেজন্য আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে বিনীতভাবে অনুরোধ করছি সবাইকে। এরপরে দেখুন, আমরা দেখি সিপিএ মার্কেটিংয়ের পরবর্তী বিষয় হচ্ছে ভ্যালু। ভ্যালু বলতে মূলত আমরা বুঝি মূল্য। এই মূল্যটা, ধরুন আপনার কাছে কোনো একটা প্রোডাক্ট আছে, সে প্রোডাক্টটা অন্য কারোর কাছে দরকার হতে নাও হতে পারে। কারণ আপনার একটি ল্যাপটপ দরকার, কিন্তু আমার সেটা দরকার নাও হতে পারে। আমি মোবাইলের মাধ্যমে সে প্রয়োজনটা মিটিয়ে নিচ্ছি। অর্থাৎ আপনি যখন একটি সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করবেন, তখন দেখবেন আপনি যে অফারটা নিয়ে কাজ করতেছেন সে অফারটা কার কাছে দরকার, সে প্রোডাক্টটা কার কাছে সবচেয়ে বেশি মূল্য, সেটা নির্ধারণ করে যদি আপনি কাজ করতে পারেন, তবে সিপিএ মার্কেটিংয়ে আপনি সম্পূর্ণভাবে সাকসেস হতে পারবেন কিছু সময়ের মধ্যে। তারপরে আমরা দেখব ট্রাফিক। আমাদের সিপিএ মার্কেটিংয়ের প্রধান বিষয়টাই হচ্ছে ট্রাফিক। আমরা কোন দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করব, কোন দেশের যে মানুষের নিয়ে কাজ করব তার সেটা দরকার কিনা সেটা সিলেক্ট করাই হচ্ছে আমাদের সিপিএ মার্কেটারের প্রধান কাজ। কার কাছে কী ধরনের প্রোডাক্ট দরকার সেটা যদি আপনি বুঝতে পারেন, তবে সিপিএ মার্কেটিং আপনার কাছে অনেকটা সোজা হয়ে যাবে। দেখুন, আমরা সিপিএ মার্কেটিংয়ের মধ্যে 4 ধরনের মূলত কাজ পেয়ে থাকি। পুরো সিপিএ মার্কেটিংয়ের মধ্যে আমাদের প্রায় মার্কেট প্লেসে 50 থেকে 60 হাজার প্রকার কাজ আছে। কিন্তু একটা বিষয় যে এই 50-60 হাজার কাজের জন্য কোনো কম্পিটিশন নাই। অর্থাৎ আপনি যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন দেখবেন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সে প্রোডাক্ট নিয়ে অন্য কেউ কাজ করতে পারবে। সেজন্য আপনি কোনো ধরনের কম্পিটিশনে ফেস করতে পারবেন না। এবং সিপিএ মার্কেটিংয়ে প্রধান একটি লাভ হচ্ছে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম দিবে আপনাকে। আপনি যে ধরনের কাজ করবেন, যেটুকু কাজ করবেন সেইটুকুর পেমেন্ট আপনি সরাসরি পেয়ে যাবেন। সিপিএ মার্কেটিংয়ে অ্যাকশন বলতে আমরা যেহেতু কাজ বুঝি, সিপিএ মার্কেটিংয়ে মূলত 4 ধরনের কাজ আছে: সিপিসি, সিপিএস, রেভিনিউ শেয়ার এবং কস্ট পার লিড। সিপিসি বলতে মূলত কস্ট পার ক্লিককে বোঝায়, অর্থাৎ কোনো একটা সাইটে ক্লিক করাটাই হচ্ছে সিপিসির কাজ। কিন্তু সিপিসি মূলত এখন আমাদের দেশে অথবা মার্কেট প্লেসে এখন নাই বললে চলে। সিপিসিগুলো মূলত আমরা বিভিন্ন জায়গায় দেখি যে ব্যানার হিসেবে, কোনো ওয়েবসাইটে ব্যানার হিসেবে, পপ আপ হিসাবে যে অফারগুলো আসে সেটা মূলত সিপিসি। এখন সিপিসিটা মূলত পেইড মার্কেটিংয়ের মাধ্যমে চলে গেছে এবং সিপিসি কাজগুলো এখন আমাদের মাঝে নাই বললেই চলে। দেখুন, আমরা এখন
সিপিএস নিয়ে আলোচনা করব। সিপিএস বলতে মূলত কস্ট পার সেলকে বোঝায়, অর্থাৎ আপনি প্রতিটি সেলের বিনিময়ে টাকা পাবেন। সেল হলে আপনি টাকা পাবেন, সেল না হলে আপনি টাকা পাবেন না। এটি মূলত অ্যাফিলিয়েট মার্কেটের মতো হয়ে গেছে। এটাই মূলত সিপিএস। কোনো একটা প্রোডাক্ট সেল করলে সে কোম্পানি আপনাকে রেভিনিউ দিবে। আর নিচে যে বিষয়টি আছে রেভিনিউ শেয়ার, অর্থাৎ আপনার মাধ্যমে যদি কখনো একজন ব্যক্তি একটা কোম্পানি থেকে প্রোডাক্ট কিনে, সে ব্যক্তি যতবার সে কোম্পানি থেকে প্রোডাক্ট কিনবে ততদিন আপনাকে সে কোম্পানি একটা রেভিনিউ দিবে। সেটাই হচ্ছে রেভিনিউ শেয়ার। আর আমাদের মার্কেট প্লেসে সবচেয়ে দরকার এবং সবচেয়ে পপুলার একটা কাজ হচ্ছে কস্ট পার লিড, অর্থাৎ কস্ট পার লিড এটা মূলত একটি কাজ যেটার মাধ্যমে আপনি ট্রাফিকের ইনফরমেশন পাবেন। অর্থাৎ আপনি একটি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন অথবা একটি অফার নিয়ে কাজ করবেন, সে অফারে বিভিন্ন ধরনের পার্সোনাল ইনফরমেশন দেওয়ার মতো কাজ থাকবে। সেটা হয়তো সার্ভে টাইপের হতে পারে। ধরুন আপনি আইফোনের একটা অফার নিয়ে কাজ করতেছেন, সেখানে সার্ভে টাইপের কাজের মধ্যেও হতে পারে যে আপনি আইফোনের কোন কালারটা পছন্দ করেন, একটা স্টেপ গেল। তারপরে স্টেপ হতে পারে আপনি আইফোনের কোন ফিচার্সটা সবচেয়ে পছন্দ করেন, এমন একটা স্টেপ গেল। তারপরে সাবমিট ইউর ইমেল। এটা মূলত সার্ভে ধরনের কাজ। আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে যখনই আপনি সেই ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে যাবেন তখনই বলবে যে সাবমিট ইউর ইমেল অথবা সাবমিট ইউর জিপ কোড অথবা সাবমিট ইউর মোবাইল নাম্বার। এটাই মূলত কস্ট পার লিড। যখন আপনার ট্রাফিক সেই ওয়েবসাইটে নিজের পার্সোনাল ইনফরমেশন দেবে, তখনই সেটা লিডে কনভার্সন হবে এবং এর বিনিময়ে আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পাবেন। এই অ্যামাউন্টটা বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের হতে পারে, তবে সিপিএস এবং সিপিএ কস্ট পার লিড এই দুইটা কাজ নিয়ে আমাদের দেশে অনেক চাহিদা আছে এবং আমাদের দেশে অনেক সিপিএ মার্কেটার এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। তারপরে আমরা অফার নিয়ে কাজ করতে পারি। কোন জায়গার অফার, কী ধরনের, সেটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা যদি কস্ট পার লিড অর্থাৎ সিপিএল নিয়ে কাজ করি, তাহলে আমাদের কি কি অফার আছে। কস্ট পার লিডে বিভিন্ন ধরনের অফার আছে। এর মধ্যে প্রধান হচ্ছে ইমেল অ্যান্ড জিপ সাবমিট, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইমেল এবং জিপ সাবমিট করে তাহলে আপনি এখান থেকে একটা রেভিনিউ পাবেন। তারপরে দ্বিতীয়ত আমাদের বিভিন্ন ধরনের অফার আছে, যেমন ডেটিং অফার আছে। আমাদের দেশে প্রায় অনেক সিপিএ মার্কেটার ডেটিং অফার নিয়ে কাজ করে, অর্থাৎ তারা একটা ওয়েবসাইটে যাবে, সেখানে যে তাদের পার্সোনাল ইনফরমেশন দিবে, সেই ইনফরমেশন অনুযায়ী সবার সাথে পরিচিত হয়ে তারা নিজেদের জীবনসঙ্গী নিয়ে হয়তো খুঁজে দেবে। এই ধরনের ডেটিং অফার আছে, সে ধরনের অফার নিয়েও অনেকে কাজ করে। কিন্তু আমাদের পুরো কোর্সে এ ধরনের ডেটিং অফার নিয়ে কোনো ধরনের কাজ থাকবে না হয়তো, কারণ আমরা মূলত বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড অথবা অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট, আইফোন প্রোডাক্ট এই ধরনের নিশ নিয়ে কাজ করার চেষ্টা করব। তারপরে ধরুন আমাদের হচ্ছে সিপিএ মার্কেটিংটা মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা পেইড মার্কেটিং, একটা ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিংয়ের জন্য আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে, নিজের ব্লগিংয়ের মাধ্যমে হতে পারে, এসইওর মাধ্যমে হতে পারে। আমরা এসইওটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, এসইওটা নিয়ে আমাদের পুরো কোর্সে একটা আলোচনা থাকবে। আর পেইড মার্কেটিং বলতে আপনি নির্দিষ্ট একটা ওয়েবসাইটকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেবেন, সে ওয়েবসাইটটা আপনার অফারটা নিয়ে প্রমোট করবে। এতে আপনার কোনো ধরনের পরিশ্রমের দরকার হবে না, শুধুমাত্র টাকা দিলে হবে। কিন্তু আমরা কোর্সে পুরোপুরি সম্পূর্ণভাবে ফ্রি মার্কেটিং কীভাবে করে সাকসেস হতে পারবে সে সম্পর্কে বেসিক ধারণাটুকু দিব। আজকের ক্লাস আমরা আশা করি এ পর্যন্তই রাখবো। তারপরে আমরা পরবর্তী ক্লাসের আয়োজন করব এবং সিপিএ মার্কেটিং সম্পর্কে বেসিক আরও যত পরিমাণ ডিটেলস দেওয়া দরকার আমরা দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ স্টে উইথ ওয়ান স্কোয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.